আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা একই ধারে 2018 সালের চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ডে চলে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে বর্ণালী কী? বর্ণালী হচ্ছে পরমাণুর ইলেকট্রন শক্তি যখন শোষণ এবং বিকিরণ করে তখন ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তর হয়। স্থানান্তর হওয়ার সময় যে আলোক প্যাচ সৃষ্টি হয় সেটাকেই বলি বর্ণালী। অর্থাৎ যদি পুরোটা একবারে বলতে চাই তাহলে পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের ফলে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তর হলে যে আলোক প্যাচ সৃষ্টি হয় সেটাই হচ্ছে বর্ণালী। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? তাহলে এই দুইটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি। কেন সেটা এখন আমরা দেখব। ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র তার পোলায়নের মাত্রা তত বেশি, আর যার পোলায়নের মাত্রা তত বেশি সেসব যৌগে সমযোজী ধর্ম প্রকাশ পায়। আয়নিক যৌগের থেকে সমযোজী যৌগের গলনাঙ্কটা কম হয়। এই দুইটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যাটায়ন হচ্ছে কি ক্যালসিয়াম 2+ আয়ন আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়াম আয়নের আকারটা ছোট, অর্থাৎ এর আকার কি ছোট, আকার ছোট, তাই এর পোলায়নের মাত্রা বেশি। আর ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়াম আয়নের আকারটা বড় আর পোলায়নের মাত্রাটা কম। যেহেতু ম্যাগনেসিয়াম আয়নের আকার ছোট আর পোলায়নের মাত্রা বেশি, পোলায়নের সাথে গলনাঙ্কের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পোলার আয়ন গলনাঙ্ক। তাহলে দেখো, যেহেতু ম্যাগনেসিয়ামের পোলায়নের মাত্রাটা বেশি তাই এটার গলনাঙ্কটা কি হবে? কম হবে, যেহেতু দুইটার মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে যেহেতু এর পোলায়নের মাত্রাটা কম তাই এর গলনাঙ্কটা হবে বেশি, এবং কতটুকু সেটা দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি, কত? 782 ডিগ্রি সেলসিয়াস, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 714 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখলাম এই দুইটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি। আবার একটু রিভিউ করব, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি গলনাঙ্ক বেশি? আমরা দেখলাম যে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি, কারণ ফাজানের নীতি অনুসারে এই দুইটা ক্যাটায়নের মধ্যে যেটার আকার ছোট তার পোলায়নের মাত্রাটা বেশি, আর পোলায়নের মাত্রা যার যত বেশি সেসব যৌগে সমযোজী ধর্মটা প্রকাশ পায়। আয়নিক যৌগের থেকে সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্কটা কম হয়। এটার ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের আকারটা ছোট তাই পোলায়নের মাত্রাটা বেশি, আর ক্যালসিয়ামের আকারটা ম্যাগনেসিয়ামের তুলনায় বড় আর পোলায়নের মাত্রাটা কম। পোলায়নের সাথে গলনাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পোলায়ন যত বেশি হবে গলনাঙ্ক তত কম হবে, পোলায়ন যত কম হবে গলনাঙ্ক তত বেশি হবে। তাহলে দেখলাম যে পোলায়ন এটার কম, এর গলনাঙ্কটা বেশি। কতটুকু গলনাঙ্ক? ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 782 ডিগ্রি সেলসিয়াস, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 714 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। ক নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করো। তাহলে কেপি হচ্ছে সাম্যধ্রুবক, এটা সূত্র হচ্ছে উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপ বের করতে গেলে আগে আমাদের উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াটা তুলতে হবে। তাহলে বিক্রিয়াটা তুলি। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের বের করতে হবে প্রাথমিক মোল সংখ্যা। প্রাথমিক মোল সংখ্যা কত? এখানে হচ্ছে 1 মোল আছে, আর এখানে 0, এখানে 0। এবার হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা। আমরা জানি বিয়োজিত সাম্যাবস্থায় কি Ma5 বিয়োজিত হয়ে গেছে, তাহলে বিয়োজন ধ্রুবককে প্রকাশ করি আলফা দিয়ে। তাহলে এখানে লিখবো হচ্ছে কতটুকু বিয়োজিত হবে, 1 থেকে আলফা মাইনাস করলে যতটুকু থাকবে ততটুকু বিয়োজিত হবে। তাহলে 1 - আলফা, এখানে আলফা, এখানে আলফা। এবার উদ্দীপকে দেখো দেওয়া আছে যে বিয়োজিত হবে 10%, অর্থাৎ আলফার মানটা দেওয়া আছে। তাহলে আলফার মানটা কত? আলফা দেওয়া আছে 10%, তাহলে এই পার্সেন্ট যদি আমি সরাতে চাই তাহলে 10 মান 100, তাহলে কত আসে? 0.1। আচ্ছা, তাহলে এখানে 1 থেকে 0.1 যদি বাদ দেই তাহলে থাকে 0.9, আর এখান থেকে 0.1। তাহলে এবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে সেটা লিখব। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হবে এই সবগুলোর কি যোগফল। তাহলে 0.9 + 0.1
1 প্লাস 0.1, ক্যালকুলেশন করলে মান আসবে 1.1। তাহলে এটা ছিল কি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। এবার আমার সবগুলোর আংশিক চাপ বের করতে হবে। তাহলে আংশিক চাপের একটা আমরা সূত্র জানি, আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখান থেকে সবগুলোর আগে যদি এটার আংশিক চাপ মানে বিক্রিয়কের আংশিক চাপটা বের করতে চাই, তাহলে PMA5। তাহলে এখানে আগে MA5 এর কি মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা, হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ হচ্ছে তোমার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 0.9 আর সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1.1 ইন্টু কি বলছি মোট চাপ। মোট চাপ দেওয়া আছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার। তাহলে মোট চাপ পি কত 1 অ্যাটমসফিয়ার, এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে 0.818 অ্যাটমসফিয়ার। এবার একইভাবে আমি উৎপাদের আংশিক চাপ বের করব। উৎপাদের আংশিক চাপের মধ্যে আছে PMA3। এটার ক্ষেত্রে বের করতে চাইলে তাহলে এটার মোল ভগ্নাংশ কত 0.1, অর্থাৎ সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ কত 1। তাহলে এখান থেকে মান আসে 0.0909 অ্যাটমসফিয়ার। আবার একইভাবে PA2 ক্ষেত্রে বের করতে গেলে 0.1, 1.1 ইন্টু 1, মানটা একই আসবে 0.0909। এবার আমরা সবগুলো আংশিক চাপ পাইছি, এবার আমরা কেপি এর মানটা বসাবো। উইনো সূত্রটা হচ্ছে কেপি সাম্যধ্রুবক ইজ ইকুয়াল টু উৎপাদ কি আছে PMA3, উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ PMA3 আর PA2 আর নিচে বিক্রিয়ক কি আছে PMA5। তাহলে দেখো সবগুলোর মানই কিন্তু আমরা বের করে ফেলছি। PMA3 এর ক্ষেত্রে মান কত 0.0909, PA2 এর ক্ষেত্রে মানটা সেম 0.0909 আর নিচে হচ্ছে PMA5 এটার ক্ষেত্রে কত 0.818। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে কেপি অর্থাৎ সাম্যধ্রুবকের মান আসবে 1.01 ইন্টু 10⁻⁻2 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে সাম্যধ্রুবক কেপি এর মান। কেপি তাহলে আমরা আরেকবার রিভিউ করি। উদ্দীপকের যে বিক্রিয়াটা দেওয়া ছিল ওই বিক্রিয়ার কেপি এর মান নির্ণয় করতে বলছে। আমরা কেপি এর সূত্রটা জানি, কেপি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে আমাদের যদি আংশিক চাপটা বের করতে হয় আমাদের লাগবে সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, কারণ এখানে আমাদের দেখো আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এইটা বের করতে হলে আগে আমরা বিক্রিয়াতে প্রথমে প্রাথমিক মোল সংখ্যা বের করলাম। প্রাথমিক ছিল এখানে 1 মোল, এখানে 0, এখানে 0। আবার এখানে বিয়োজিত হয়েছে কত 1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা। আলফার মান দেওয়া ছিল 10%, তাহলে 10/100 ইজ ইকুয়াল টু 0.1। তাহলে এখান থেকে বাদ দিলাম। এবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সবগুলোর যোগফল কত 1.1। তো এখানে হচ্ছে আমরা আংশিক চাপ বের করলাম, এটা বিক্রিয়কের আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ মোট চাপ। মোট চাপ দেওয়া ছিল 1 অ্যাটমসফিয়ার, ওটা বসালাম। আর এখানে মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু এটার সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বসালাম, মান আসলো 0.818 অ্যাটমসফিয়ার। একইভাবে আমরা উৎপাদেরটাও বের করে নিলাম। এবার আমাদের সূত্রের মধ্যে সবগুলো মান বসানোর পর কেপি সাম্যধ্রুবকের মান পাইলাম 1.01 ইন্টু 10⁻⁻2 অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কেপি অর্থাৎ সাম্যধ্রুবকের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটির সাম্যাবস্থায় মানে উদ্দীপকের যে বিক্রিয়াটা দেওয়া হচ্ছে বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপমাত্রা এবং চাপের পরিবর্তন ঘটালে উৎপাদের উপর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। তাহলে আমরা বিক্রিয়াটা আগে তুলব।
তাহলে আমরা জানি যে প্রক্রিয়ায় তাপের শোষণ ঘটে সেটাকে বলি তাপহারী বিক্রিয়া। আমাদের উৎপাদের উপর প্রভাব জানতে হলে তাপমাত্রা এবং চাপের প্রভাব যদি জানতে হয় তাহলে আগে জানতে হবে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী, কারণ তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপের প্রভাবটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়া দেখলাম এখানে প্লাস ছিল এনথালপির মান বা প্রশমন তাপের মান। এটা প্লাস থাকা মানে হচ্ছে এই প্রক্রিয়ায় চাপের শোষণ ঘটছে, এই প্রক্রিয়া হচ্ছে তাপের শোষণ ঘটছে, অর্থাৎ এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে লিখবো এটা একটি তাপহারী বিক্রিয়া। তাহলে এটা একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব হচ্ছে এই প্রক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তাপমাত্রাকে প্রশমিত করার জন্য সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। ডান দিকে সরে গেলে বিক্রিয়ক বেশি পরিমাণ বিয়োজিত হয়ে উৎপাদ উৎপন্ন করে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায় যদি তাপমাত্রা বাড়ানো হয়। তা লিখব, সংক্ষেপে আমরা লিখতেছি তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ অর্থাৎ Ma3 এবং A2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার যদি উল্টা করি, তাপমাত্রাকে হ্রাস করি, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ এখানে এই উৎপাদগুলো বিয়োজিত হয়ে বিক্রিয়ক তৈরি করবে। তাহলে এখানে কি হবে? বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে, কিন্তু আমাদের বস্তু উৎপাদের উপর প্রভাব, তাহলে সেক্ষেত্রে কি উৎপাদটা কমে যাবে আর বিক্রিয়কটা হচ্ছে বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা হ্রাস করলে কি হবে সেটাও লিখি। হ্রাস করলে Ma3 ও A2 এর উৎপাদন হ্রাস পাবে এবং বিক্রিয়ক Ma5 বৃদ্ধি পাবে। এটা ছিল তাপমাত্রার প্রভাব। এরপর আমরা পড়ব হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বিক্রিয়ক আছে 1 মোল এবং উৎপাদ আছে 2 মোল, অর্থাৎ এখানে আয়তন সম্প্রসারণ হয়েছে, অর্থাৎ উৎপাদের আয়তন হচ্ছে বেশি। যদি এখানে চাপ দেওয়া হয় অর্থাৎ চাপ বৃদ্ধি করা হয় তাহলে দেখা যাবে এখানকার আয়তনটা কমে যাবে, অর্থাৎ আয়তন কমে যাওয়ার ফলে সাম্যাবস্থা ডান দিক থেকে আবার বাম দিকে সরে যায়, অর্থাৎ তখন উৎপাদের উৎপাদনটা হ্রাস পায়। অর্থাৎ চাপটা যদি বাড়াই তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু আয়তন কমে যাবে তাই সেক্ষেত্রে এই সাম্যাবস্থাটা ডান দিক থেকে আবার বাম দিকে সরে যায়। তখন কি হয়, এই যে উৎপাদটা পরিমাণটা কমে যায়, বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে চাপ যদি বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করলে আয়তন কমে যায় উৎপাদের, এই জন্য সাম্যাবস্থা ডান থেকে বামে সরে যায় এবং Ma3 ও A2 এর উৎপাদন হ্রাস পায়। এবার যদি চাপটাকে হ্রাস করা হয় তাহলে কি হবে, সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বেশি পরিমাণ বিয়োজিত করে উৎপাদের পরিমাণটাকে বাড়াবে। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে কি হবে, Ma5 বিয়োজিত হয়ে উৎপাদ Ma3 ও A2 উৎপাদনকে বৃদ্ধি করবে। তাহলে এটাই হচ্ছে উদ্দীপকের তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপের প্রভাব। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখব। এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা একটা তাপহারী, কারণ এই প্রক্রিয়ায় তাপের শোষণ ঘটেছে। তাহলে তাপহারী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাবটা কি? তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ অর্থাৎ Ma3 এবং A2 এর উৎপাদন বৃদ্ধি পায়, কারণ সাম্যাবস্থাটা ডান দিকে সরে যায়, এবং তাপমাত্রা হ্রাস করলে A2 এবং উৎপাদের পরিমাণটা হ্রাস পায় এবং বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায়। তাহলে তখন হচ্ছে সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসে, তাই বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায়। চাপের প্রভাব এখানে দেখতেছি উৎপাদের মোট সংখ্যা বেশি, উৎপাদের তাহলে আয়তনটা বেশি, তাই এখানে চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তনটা সংকোচন হয়, অর্থাৎ আয়তন কমে যায়। এজন্য হচ্ছে সাম্যাবস্থা ডান থেকে বামে সরে যায়, এদিকে সরে আসে। এদিকে আসলে কি উৎপাদের পরিমাণটা কমে যায়, বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায়। এবার চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে Ma5 অর্থাৎ এইটা হচ্ছে বিক্রিয়ক হচ্ছে বিয়োজিত হয়ে উৎপাদের পরিমাণটাকে বৃদ্ধি করে, অর্থাৎ উৎপাদ সেক্ষেত্রে বৃদ্ধি পায়। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়কের উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।